মহোৎসব উপলক্ষে আজকে উপস্থিত সকল দাদা এবং মায়েদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে শ্রী ঠাকুরের ভাবাদর্শে আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকা। শুরুতে এই যে বাণীটি বলছিলাম, বিদ্যালয়ের ছেলেমেয়েরা যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্য সভা হয় না। অর্থাৎ একটি সন্তানের প্রথম বিদ্যালয়ে কোন সে পুঁথিগত বিদ্যা শেখার আগে তার প্রথম বিদ্যালয় হচ্ছে তার বাসগৃহ অর্থাৎ তার পরিবার, এবং তার প্রথম শিক্ষক হচ্ছে তার মা। তাহলে সন্তানকে যদি আদর্শ সন্তানে পরিণত করতে হয়, তাহলে মাকে অবশ্যই নিজেকে পরম পিতার আদর্শে গড়ে তুলতে হবে। তাহলেই কিন্তু সন্তান সেই আদর্শে গড়ে উঠবে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকা। আমি কেন সন্তানের কথা বলছি? কারণ একটি সন্তান একটি পরিবারের ভবিষ্যৎ, একটি সন্তান একটি পরিবারের ভবিষ্যৎ, এবং একটি পরিবার যদি আদর্শ পরিবারে পরিণত হয়, তার দেখা দেখি হাজার হাজার পরিবার কিন্তু আদর্শ পরিবারে পরিণত হবে, এবং সেই হাজার পরিবারের সমষ্টি কিন্তু আদর্শ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। তাই প্রথমে ভিত্তিটা হচ্ছে মা। তাহলে মাকে নিজেকে আদর্শ মা হিসেবে তৈরি করতে হবে, তাহলেই তো সে তার পরিবারটাকে আদর্শ পরিবার হিসেবে তৈরি করতে পারবে। ধরুন আপনি চারজন জ্ঞানী ব্যক্তির সাথে থাকছেন, তাহলে পঞ্চম জ্ঞানী ব্যক্তি কে হবে? আপনি হবেন। ঠিক তেমনি আপনি যদি চারজন নাস্তিকের সাথে থাকেন, তাহলে পঞ্চম নাস্তিক কে হবে? আপনি হবেন। তাই যখন একটি সমাজে একটি পরিবার আদর্শ পরিবারে পরিণত হয়, তার দেখা দেখি দুটি পরিবার আদর্শ পরিবারে পরিণত হয়, তার দেখা দেখি আরো চারটি পরিবার আদর্শ পরিবারে পরিণত হয়। এভাবে ধারাবাহিকভাবে যখন পরিবারগুলো আদর্শ পরিবারে পরিণত হচ্ছে, তখন তার সমষ্টি নিয়ে কিন্তু আদর্শ সমাজ বলা হয়, তাই না? কিন্তু বর্তমানে দেখবেন কতগুলো ছেলে মানুষ আর কতগুলো মেয়ে মানুষ, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষকেও হতে পারবো না। বর্তমান সমাজে মানুষের মধ্যে অভাব দেখা গিয়েছে, কিন্তু মানুষ পেতে গেলে যে মা চাই, মা কোথায়? সেই আদর্শ মা কোথায়? তাই ঠাকুর বাড়িতে বলছেন, মা যেমন তোমার প্রসূতা, ধাত্রী যেমন তোমার মাতা, মাটি পরিবেশ মায়ের ধাত্রী, তার সাথে কিন্তু মাটি কথা। দেখবেন মানুষের আগে মা শব্দটি আছে। আমরা যে মাটির উপর বসবাস করছি, তার আগেও কিন্তু সেই মা শব্দটি আছে। সবকিছুর মধ্যে একটা লিমিটেশন আছে, অর্থাৎ মা মানে হচ্ছে আমাদের আপনাদের মতো হাজার হাজার মানুষকে যিনি মেপে দেন, তিনি হচ্ছেন মা। এই মা শব্দটি কিন্তু অনেক ছোট, কিন্তু এই মা শব্দটি একটা বিশাল আকাশের মতো, যার নিচে আমার আপনাদের মতো হাজার হাজার মানুষের শৈশব মানসিক বিকাশের ভিত্তি গড়ে ওঠে। তাই মাকে কিন্তু অবশ্যই সাবধানভাবে চলতে হয়, নিজেকে আদর্শে পরোপকার আদর্শে তৈরি করতে হয়। মায়েরা আপনারা কিন্তু নিজেদের জীবনে একবার হলেও নারী নীতি গ্রন্থটি করেছেন। এই গ্রন্থটি একটি মায়ের জীবনে দলিল, এই গ্রন্থটি একটি মায়ের জীবনে দলিলের মতো। ঠাকুর বলছেন, মা আমায় একটা ছাওয়াল ভিক্ষা দেবে পারিস? মা আমায় একটা ছাওয়াল ভিক্ষা দেবে পারিস? ভালো ছাওয়াল দেবে কি? ভালো সন্তান দেবে কি? একজন আদর্শ মা। কিন্তু বর্তমানে কিন্তু কুমার বাড়ির জন্মাচ্ছে, কুমার বাড়ির জন্মাচ্ছে, সরি বর্তমানে কিন্তু কুমার বাড়ির জন্মাচ্ছে, কুমার বাড়ির জন্মাচ্ছে না। কেন? শ্রী ঠাকুর বলছেন কার্তিক আরেক নাম হচ্ছে কুমার কার্তিক। কুকে ধ্বংস করে সুখে প্রতিষ্ঠা করার জন্য তার জন্ম হয়েছিল, কিন্তু বর্তমানে সুখে ধ্বংস করে কুকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু বেশিরভাগ সন্তান জন্ম নিচ্ছে। কেন? কেন? মায়েদের জন্য। A child becomes what the mother makes him. সন্তান কেমন হবে তা নির্ভর করে মায়ের গড়ন। তাই মাকে কিন্তু খুব সাবধানভাবে চলতে হয়। ঠাকুর বলছেন, একটি মায়ের মতো শক্তি জানিস? একটি মায়ের পেটে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তানও হয়। তাই মায়ের খুব সাবধানভাবে চলতে হয়। আচ্ছা, আমরা কিন্তু সবাই গঙ্গা স্নান সম্পর্কে জানি। গঙ্গা স্নান করলে আমরা ভাবে আমাদের পাপ বোঝা হয়। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের কাছে এসে একজন ভক্ত বলছেন, ঠাকুর আপনার কাছে এসে এত নিয়ম কানুন পালন করা যাবে না। বললেন কেন? আপনার সময় ঠাকুর
স্নান করছিলেন। এখনই আমার সমস্ত পাপ ধুয়ে যাবে, মুছে যাবে। একবার স্নান করলেই তো হয়। আমার সুখ সৌন্দর্য সব প্রাপ্ত হয়ে যাবে একবার ডুব দিলে। তাহলে আমি তোমার কাছে আমি বেরো বাবা, গঙ্গায় গিয়ে যে কোনো প্রকারে ডুব দেবো, আমার সব পাপ দূর হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণকে বলছেন, ভিতরে যেই গঙ্গায় গিয়ে ডুব দিবি, তোর সমস্ত পাপগুলো গঙ্গার পাড়ে যে বাবলা গাছগুলো রয়েছে সেখানে গিয়ে উঠে বসে থাকবে। আর যেই ডুব থেকে উঠবি, তোর পাপগুলো চুপচুপ করে যেমন তোর কাছে ছিল তেমনি ফিরে আসবে। ডুব দেওয়ার সময় পাপ থাকে, ডুব থেকে উঠলেই পাপ থাকে। তাই ঠাকুর বাড়িতে বলছেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া কাজ হবে না কোনো কাজে। আচ্ছা বলুন তো, এমন কোন ডুব দেওয়া যায় যে ডুব দিলে আমরা সর্বদা পাপমুক্ত থাকতে পারি? কারণ গঙ্গায় তো আমরা সারাক্ষণ ডুব দিয়ে থাকতে পারবো না। তাহলে এমন কোন ডুব দেওয়া যায় যাতে আমরা সর্বদা পাপমুক্ত থাকতে পারি? এই ঋত্বিক দেবতা আমাদের মধ্যে যখন নামটা দেয়, তখন এ নাম আমাদের মধ্যে নিরন্তর চলতে থাকে। এ নাম নিরন্তর আমাদের মধ্যে উচ্চারিত হতে থাকে। নিরন্তর আমি বলতে পারি, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। নিরন্তর এ নাম আমার মধ্যে উচ্চারিত হতে থাকে। নিরন্তর আমার মধ্যে গঙ্গা প্রবাহিত হতে থাকে। এই গঙ্গা আমাদের মধ্যে নিজ থেকে ঊর্ধ্বগতি শিরস্ত্রীপ্রগতি কর্মটি নির্বাহিত পৃথিবী বড় কৃষ্ণ বিকল বিরূপাক্ষ কৃষ্ণপতি, হে পুরুষ আমি তোমায় নমস্কার করি। এই নিজ থেকে ঊর্ধ্বগতিশীল অস্তিত্বগতিপন্ন ভাবে গঙ্গাটি আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকে, যার কারণে সর্বদা আমরা পবিত্র থাকতে পারি। তাই ডুব যদি দিতেই হয় তাহলে সব নামে দেরি, রাতে নামে দেরি, তাহলে সর্বদা আমরা পবিত্র থাকতে পারি। কয়দিন পরে দুর্গা পুজো। আমরা কিন্তু অবশ্যই জানি যে দুর্গা পুজো কে প্রবর্তন করেছেন? শ্রী রামচন্দ্র। আচ্ছা, তিনি তো মঙ্গলের পুজো করতে পারতেন, শিবের পুজো করতে পারতেন, তা না করে তিনি কেন মাতৃ পুজো করলেন? তিনি মাতৃ পুজো করলেন কেন? কারণ যুগে যুগে যে অবতার পুরুষগণ আসেন তারা সবাই কিন্তু মাতৃ প্রতিষ্ঠা করতে চান। আমাদের ঠাকুরও কিন্তু বিপরীত নন। ঠাকুরও কিন্তু বলছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতজ্ঞ। একটা ছেলের যদি, একটা সন্তানের যদি মা ভক্তি না থাকে, সে কিন্তু কখনো দেবতা হতে পারে না, সে কিন্তু কখনো মানুষ হতে পারে না। আমরা অনেক সৌভাগ্যের ফলে আমাদের পুরুষোত্তম জন্মকে পেয়েছি। আমরা আরো সৌভাগ্যের ফলে আমাদের পরম দয়ালকে পেয়েছি। তাই পুরুষোত্তম জননী অবশ্যই তার মহিমা ছিল বিধায় কিন্তু আমরা পরম দয়ালকে পেয়েছি। তাই যুগে যুগে অবতার পুরুষগণ আসছেন, তারা মাকে পুজো করছেন, মাতৃ পুজো করছেন, মাতৃশক্তির পুজো করছেন। আচ্ছা, আমরা তো দুর্গা পুজো করলাম, বই করে দুর্গা পুজো করলাম, কিন্তু মাকে ভালোবাসলাম কি? মাকে কিন্তু ভালোবাসতে হবে। আমরা বই করে দুর্গা পুজো করলাম, কিন্তু মাকে ভালোবাসলাম কি? মাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে, না হলে কিন্তু আমরা যেখানেই যাই সেখানে আমরা সাফল্য পাবো। আজকে যে মহোৎসব হচ্ছে, সেই মহোৎসব এই স্থানটি কিন্তু একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, নামং কৃষ্ণং বৈকুণ্ঠে জমিনা বেদাঞ্চা মা ভক্তহস্তে গায়ন্তি তৎ প্রতিষ্ঠামি নারদা। অর্থাৎ আমি যোগী, ঋষি, সাধু, সিদ্ধ, ব্রহ্মচারীরা থাকি না, আমার ভক্তরা যেখানে আমার আলোচনা করে, যেখানে আমার গুণগান করে, যেখানে আমার প্রার্থনা করে, সেখানে আমি উপস্থিত থাকি। তাই মায়েরা, পরপিতা কিন্তু আমাদের সাথেই এখানে উপস্থিত রয়েছেন। আমার আলোচনা করছেন, পরিশেষে মায়ের কিছু কথা বলছি। একটি আদর্শ সন্তান, একটি আদর্শ সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের যে আলোচ্য বিষয়টি, একটি আদর্শ সমাজ গঠনে মায়ের ভূমিকা, আমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে কিন্তু আমাদের মায়েদেরকে আগে পরপিতার আদর্শে নিজেদের তৈরি করতে হবে। তাহলে আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। একটি বাড়ি বানালাম, তার ভিত্তি যদি আমরা ঠিক না রাখি, তাহলে কি সেই বাড়িটি মজবুত হবে? ঠিক তেমনি একটি আদর্শ সমাজ গঠন করার আমরা চিন্তা করবো। আর মায়েরা যদি ঠিক না থাকে, মায়েরা যদি আদর্শ হিসেবে নিজেদের তৈরি না করি, তাহলে কিন্তু সেই আদর্শ সমাজ আর গঠন হবে না। আমরা বলতেই পারবো আদর্শ সমাজ গঠন করছি, আদর্শ সমাজ আর গঠন হবে না। আমার আলোচনায় দীর্ঘায়িত করছি না। আমার আলোচনায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোটুকু আমার দয়া। পরম পিতার জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে।